ফ্রেন্ডস টিভির তরফ থেকে রয়েছি আমি তানিয়া, আর আমার সঙ্গে রয়েছে যে দিদি, তার নামটা আমরা জেনে নিই। আমার নাম মোনালিসা দেব। কথায় গানে রবি স্মরণে আজকে দিনটা তো কবিগুরুর দিন, কবিগুরুকে শ্রদ্ধা জানানোর দিন। আপনার কিরকম লাগছে অনুষ্ঠান করে? আমার তো ভীষণ ভালো লাগছে এবং এই দিনটার জন্য আমি প্রত্যেক বছরই অপেক্ষা করে থাকি এবং শামশেরদার আহ্বানে আমি প্রতি বছরই এখানে গান গেয়ে থাকি, তো আমার ভীষণ ভালো লাগছে। আপনার আজকেও শুনলাম স্বাদের কবিগুরুর গান। হ্যাঁ হ্যাঁ, আপনার কিরকম লাগলো অনুষ্ঠানটি করে, রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানটি করে? রবীন্দ্রনাথ মানেই হচ্ছে মানে বাঙালির একটা ইমোশনস, সেজন্য রবীন্দ্র জয়ন্তী আমার তো ভীষণই ভালো লাগে এবং রবীন্দ্র জয়ন্তীর প্রত্যেকটা জায়গায় আমার অনুষ্ঠান করতেও খুব ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমি করে আসছি এবং ছোটোবেলার কথাও মনে পড়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুবই ভালো লাগছে। এখানকার পরিবেশ, এখানে নৃত্য, সঙ্গীত সব কিছুই খুব সুন্দর লাগছে। আপনার নাম এবং ঠিকানা যদি একটু বলেন। আমার নাম দেবযানী চক্রবর্তী, আমি বাড়িপুর থেকে আসছি। ক্রিয়েশন ডান্স ট্রুপের স্টুডেন্ট আমি। আপনি নাচ করলেন, আমরা দেখলাম, ভীষণ ভালো লাগলো। আপনার কেমন লাগলো এখানে এসে? আমার খুবই ভালো লাগছে, আর ইচ্ছা করছে, আশা প্রকাশ করছি যে পুনরায় যেন ম্যামের হাত ধরে এখানে ফের আসতে পারি। আমি 1.5 বছর ধরে নাচে রয়েছি। আগে ডান্স করতাম, বাট পড়াশোনা সান্ত্বনা দাস। অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাই। তোমার নাম? আমার নাম পিয়া দাস, আমি বারুইপুর থেকে আসছি। আমি 10-এ পড়ি। আমি এখানে প্রাণও ভরিয়ে গানে নাচি। আমার খুব ভালো লাগে নাচে। আমি 1.5 বছর বা 2 বছর ধরে নাচি। আমার তো লয়ার হওয়ার খুব ইচ্ছা আছে, আর আমার নাচ করতে খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনার নাম? আমার নাম শান্তনা ঘোষ মণ্ডল। আপনি আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনি আমাদের গান শোনালেন, আমরা সেই গান শুনলাম। আপনার এখানে গান করতে এসে যে অভিজ্ঞতা হলো সেটা যদি একটু শেয়ার করেন, মানে কেমন লাগলো আমাদের এই পরিবেশটা? ছোটো থেকে গান করছি, আমার নাচের স্কুলও আছে, আমার নাচের স্টুডেন্টরাও এসেছে, আর এখানে গান করে আমার ভীষণ 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 ভালো লেগেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে ফ্রেন্ডস টিভির সবাইকে। আর আমি অনেক ছোটো থেকে গান করছি, অনেক জায়গায় প্রোগ্রাম করি, তো এখানে এসে দেখলাম পরিবেশটা আমার এত ভালো লেগেছে, মানে এখানে যেন মনে বসে আছি যে শান্তিনিকেতনের মতো লাগছে আমার। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত গাইছি, খুব ভালো লেগেছে আমার, ভীষণ ভালো। আপনার আগামীর পরিকল্পনা কি আছে? এই আপনার যে প্রতিষ্ঠান কেন্দ্র বা আপনি যে রেগুলার সেখানে শিক্ষা দিয়ে যাচ্ছেন বা আজকেও আমাদের এখানে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই সাংস্কৃতিক জগৎকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমি চাই এগিয়ে নিয়ে যেতে নাচ এবং গান দুটোকেই। আর যেসব স্টুডেন্টরা আছে অনেকেই বলে যে পড়াশোনা করে বসে থাকে, কেউ পড়তে চায় না, কিন্তু আমার তো মনে হয় পড়াশোনার পাশাপাশি সবটাই চালিয়ে যাওয়া উচিত। তাহলে অন্তত কিছু হোক না হোক আমাদের সাংস্কৃতিক কালচারটাও এগিয়ে যাবে। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া কোনো কিছু হয় না, যে যাই করুক রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে আমি যে আছি থাকবো, এটাই আমার জীবনের শেষ ইচ্ছা, যে রবীন্দ্রনাথ বা এই সাংস্কৃতিক কালচারটাকে নিয়ে আমি যেতে চাই এগিয়ে, আর সবাইকে নিয়ে যাবো। খুব সুন্দর উনি বললেন, এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। ফ্রেন্ডস টিভির তরফ থেকে আজকে আমি রয়েছি তানিয়া, আর কথায় গানে রবি স্মরণে আমি পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে। তাহলে তার কাছে চলে যাই। তোমার নাম? আরাধিকা সাহা। আরাধিকা, কোথা থেকে আসছো? শ্রদ্ধাঞ্জলি অ্যাপার্টমেন্ট লেকটাউন। তুমি তো আজকে এত সুন্দর সেজেছো, তাই তো? কি গানে তুমি নৃত্য পরিবেশনা করে কবিগুরুকে সম্মান জানাবে? প্রস্তুতে ডাক দিয়েছে। আর তোমার অনুষ্ঠান করে কিরকম লাগছে, কতটা আনন্দ হচ্ছে যদি একটু বলো? অনেকটা। তাই তো?
তোমার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমি পেয়ে গেছি আর একজন ছোট্ট শিল্পী বন্ধুকে, তাহলে চলে আসি তার কাছে। তোমার নাম কি? তিয়াশা দেবনাথ। তিয়াশা, তুমি কোথা থেকে আসছো? ব্যারাকপুর। তুমি আজকে কি গানে নৃত্য পরিবেশনা করে কবিগুরুকে সম্মান জানালে? ফুলে ফুলে ডোল ডোলে। আর তোমার এই অনুষ্ঠানটি করে কিরকম লাগলো, কতটা ভালো লাগলো, একটু যদি আমার দর্শক বন্ধুদেরকে বলে দাও। খুব ভালো লেগেছে। ভীষণ ভালো লাগলো। কথায় গানে রবি স্মরণে এই অনুষ্ঠানে ফ্রেন্ডস টিভির তরফ থেকে রয়েছি আমি পৌলমী মোদক, আর আমার সঙ্গে রয়েছেন একজন শিল্পী। আমার নাম চিত্রা সোম বাসু। আমি পেশায় একজন অ্যাডভোকেট, কিন্তু কবিতা বলাটা আমার হচ্ছে নেশা। তাই কবি প্রণামে আসবো না এটা তো হতে পারে না। তাই আজকের এই কবি প্রণামে ফ্রেন্ডস টিভির আহ্বানে এখানে উপস্থিত হয়েছি। আর আপনার নিবেদন কি ছিল? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত কবিতাটি আবৃত্তি করেছি, এবং এখানকার যে ব্যবস্থাপনা মানে ভীষণ সুন্দর, খুব ভাল লেগেছে। তাহলে দিদির কথা আমরা শুনে নিলাম, খুব ভাল লাগলো আমাদেরও। তুমি নব নব রূপে এসো প্রাণে। সত্যি প্রতি 25শে বৈশাখ রবীন্দ্রনাথ যেন নব নব রূপেই আসে আমাদের কাছে, আমাদের প্রাণের কাছে। আর আজকের এই অনুষ্ঠানে ফ্রেন্ডস টিভির তরফ থেকে রয়েছি আমি পৌলমী মোদক, আর আমার সঙ্গে রয়েছেন যে শিল্পী, আলাপ করব তার সাথে। তুমি আছো মোর হৃদয়ে জুড়ে। সত্যি আমি ঐন্দ্রিলা চ্যাটার্জি, আমি একজন বাচিক শিল্পী। আমাদের জীবনে রবি ঠাকুরের যে কি অবদান, সত্যি আপনি যখন বলছিলেন এত ভালো লাগছে, মানে সব অনুভূতির সঙ্গে আমাদের জীবনে রবি ঠাকুর জড়িয়ে আছে। আর আপনি আজকের অনুষ্ঠানে কি পরিবেশন করলেন? অবশ্যই রবি ঠাকুরেরই একটি কবিতা শোনাবো। যথারীতি আমরা গঙ্গা জলেই গঙ্গা পুজো করে আসছি এবং তাই করবো। আমার খুব পছন্দের একটি কবিতা আমি শোনাবো আজকে। আর আজকে এখানে আসতে পেরে এবং এত যে ছোট 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 ক্ষুদে শিশু রয়েছে এবং অনেকেই রয়েছে, সবার পরিবেশনা দেখে আপনার কেমন লাগছে? প্রথমেই শামসেরদাকে বলবো এত সুন্দর একটি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি কথা, সবাইকে একত্র করে এরকম একটি অনুষ্ঠান, কারণ আমরা তো বলেই থাকি আমাদের 12 মাসে 13 পার্বণ, আমরা উৎসব আনন্দে মেতে উঠি, এবং আমরা যারা শিল্পী আমাদের ভীষণ ভালো লাগে সব সময় এইভাবেই অনুষ্ঠান করতে এবং দর্শকদের সামনে আসতে। তাই আমার ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলেও আমাদের ভীষণ ভীষণ ভালো লাগলো। আপনার পরিবেশনা খুব ভালো হোক। আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে তোমরা এসেছো আর নিজেদের উপস্থাপনা করলে, তোমাদের কেমন লাগছে? এক তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনে সবসময় থাকেন, তো তার কবিতা বা তার সৃষ্টিকে নিয়ে কিছু পরিবেশন করতে পারলে সত্যিই ভীষণ ভালো লাগে। তো সেই রকমই ভীষণ ভালো লেগেছে, খুব মজা করে আজকে পরিবেশনটা করতে পেরেছি, তো খুব ভালো লেগেছে। ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আগামীতে আরও অনেক মানে অনুষ্ঠান তোমাদের কাছ থেকে পাবো, এটাই আশা করি। একদম একদম, অবশ্যই। আচ্ছা, তুমি কি করেছো? তুমিই বলছি। হ্যাঁ, আমিও আবৃত্তি করেছি। আসলে রবীন্দ্রনাথ আমাদের কি বলবো, আমাদের জীবনধারায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাতেই জড়িয়ে রয়েছেন। হ্যাঁ, উনি ছাড়া আমরা যেন অকেজো, বা আমাদের জীবন কি বলবো, কোনো কিছুতেই স্বাদ দেয় না। না না না, উনি আছেন বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। রবীন্দ্রনাথ ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের ঠাকুর, প্রাণের ঠাকুর। এখানে এসেছি, ভীষণ ভালো প্রোগ্রাম হচ্ছে এবং আমরাও খুব ভালো করে প্রোগ্রাম করেছি, খুব ভালো লাগছে, ভীষণ ভালো। ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে তোমাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আগামী দিনে আবারও দেখা হবে। সত্যি বন্ধুরা, মনে প্রাণে রবীন্দ্রনাথ। আর আজকে সত্যি এই অনুষ্ঠানে আমরা সবাইকে পেয়েছি, আরও অনেক বন্ধুদের পাবো। আরও সঙ্গে থাকুন, আমরা সঙ্গে আছি ফ্রেন্ডস টিভির। আজকে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আমরা রয়েছি কবি প্রণামে ধর্মাঙ্কুর সভাঘরে। আর আজকে শিল্পী বন্ধুদের কাছ থেকে একটু জেনে নেব আজকের অনুভূতিটা, এখানে তাদের পরিবেশনা দিয়ে তাদের কেমন লাগলো, আজকের নৃত্য পরিবেশনা করে তোমার কেমন লেগেছে। প্রথমে তোমার নাম? আমার নাম সম্প্রীতি চীনা। আমার এখানে নাচ করে খুবই ভালো লেগেছে।
এখানে আসতে পেরেছো, এমনি তোমার আর কি কি ইচ্ছা আছে? মানে ফ্রেন্ডস টিভিতে কি কখনো অনুষ্ঠান করতে ইচ্ছুক? অবশ্যই আমি ফ্রেন্ডস টিভিতে পরে প্রোগ্রাম করতে পারলে খুবই ভালো হবে। বেশ, খুব ভালো। শিল্পী বন্ধুরা প্রত্যেকেই চায় তাদের প্রতিভাকে তুলে ধরতে। কবি প্রণামের হাত ধরে আজকে সম্প্রীতির শুরু, এরপর আগামী দিনে আরও আরও অনেক কিছু পরিবেশনা দেখবো, তাই তো? অবশ্যই। ভালো থেকো। চিরনূতনে রাজি 25শে বৈশাখ। আজকে কবি প্রণামে আমরা হাজির হয়েছি ধর্মাঙ্কুশ সভাঘরে আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে। আমরা শিল্পী বন্ধুর কাছে জেনে নেব আজকে তার এখানে পরিবেশনা করে কেমন লাগলো। পরিবেশনা করে খুব ভালো লেগেছে, কিন্তু যদি শ্রোতারা একটু শুনতেন আরও ভালো লাগতো। একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছিল এত কথা, তো হয়তো এটা বলা ঠিক হচ্ছে না, তবু আমি মন খুলেই বলছি একটু সবাই কনসেন্ট্রেশন নিয়ে শুনলে আরও বলতে শিল্পীদের সুবিধা হয়। এটা আমরা সব সময় বলে থাকি সঞ্চালিকারা যে শিল্পী বন্ধুদের জন্য আপনারা নিজেদের আসন গ্রহণ করুন, আপনারা দেখুন, তাদের গান শুনুন, কবিতা শুনুন, তারাও অপেক্ষা করে এটার জন্য। তো অনুরোধ রইল প্রত্যেকে পরবর্তী যে সমস্ত অনুষ্ঠান হবে সেখানে অবশ্যই এই অধীর আগ্রহে আপনারা শুনবেন। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি উমা সরকার, ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে। আমি আজকে আছি বৌদ্ধ ধর্মাঙ্কুরে, আর এখানে চলছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে যে অনুষ্ঠানে আপনি আজকে কবিতা আবৃত্তি করলেন, তো কেমন লাগছে? আপনি কোথা থেকে এসেছেন আর আপনার নাম আর কেমন লাগলো সবটাই শুনুন। আমি শ্রাবন্তী বিশ্বাস, এসেছি রানাঘাট থেকে, শামসের স্যারের সৌজন্যে এসেছি। তো এখানে এসে আমার খুব ভালো লাগলো, স্যারের সঙ্গে আমার পরিচিত আছে, আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি। তো বৌদ্ধ ধর্মাঙ্ক সভাগৃহে এই প্রথম, এখানকার পরিবেশ এবং অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। আমি খুব কৃতজ্ঞ স্যারের কাছে যে এখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আগামী দিনেও আপনাকে এভাবে সঙ্গে পাবো তো আমরা? অবশ্যই, আমি কবিতা ভীষণ ভালোবাসি, কবিতার জন্য আমি সমস্ত জায়গায় ছুটে যেতে পারি। খুব ভালো লাগলো, এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। আর পরপর শিল্পীদের আমরা চাই যারা কবিতাকে আশ্রয় করে কবিগুরুকে নমস্কার শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছেন, তাদের সকলকে স্বাগত। আর আপনার নাম বললেন? শ্রাবন্তী বিশ্বাস। শ্রাবন্তী দিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা অপার। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আছি ফ্রেন্ডস টিভির সঙ্গে। আজকে আমি সুমিতা, আজকের যে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান চলছে টিভি চ্যানেলের পক্ষ থেকে, আজকে রবীন্দ্র জয়ন্তী উৎসবে আমরা সকলে একত্রিত হয়েছি এবং এক হয়েছি। আজকে আমার সাথে যে শিল্পী বন্ধু আছে দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়, ওর সাথে কথা বলবো। দীপঙ্কর, আজকে আমাদের সাথে তোমাকে পেয়েছি, খুব সুন্দর লাগছে তোমাদের আয়োজন, পরিবেশ এবং গান গেয়ে আমি খুব খুশি। আমাকে পরবর্তীকালে ডাকলে আবার আসবো। খুব সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা অনুষ্ঠান, আমি অত্যন্ত আনন্দ পেয়েছি। অবশ্যই পাবে, ঠিক আছে। আজকের মতন এই শিল্পী বন্ধুর সাথে আমি রয়েছি, পরে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আছি ফ্রেন্ডস টিভিতে এবং ফ্রেন্ডস টিভি আজকে রবীন্দ্র জয়ন্তী উৎসবে আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে যারা শিল্পী বন্ধুরা রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেব। আজকে প্রথমেই আমি কথা বলবো বাচিক শিল্পী শর্মিলা মাঝি, তার সাথে। আজকে দিদি আমাদের এখানে অনুষ্ঠানে এসে কেমন লাগলো? ভীষণ ভালো লাগছে, এক চমৎকার একটি অনুষ্ঠান, অসাধারণ। এই প্রথম আমি এসেছি, প্রত্যেক শিল্পী এত সুন্দরভাবে নিমগ্ন হয়ে পরিবেশন করছে এবং সঞ্চালিকা ভারী সুন্দর করে অনুষ্ঠানটা পরিচালনা করছে। সবাই খুব মুগ্ধ হয়ে শুনছে, খুব ভালো। এবং এই জায়গাটা একটা খুব সুন্দর জায়গা, তো শান্ত সৌম্য বুদ্ধদেবের যে জায়গা, এটা ওনার এখানে উপাসনা স্থল, সুতরাং এটা তো একটা ব্যাপার বটেই। এবং ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সেজে নৃত্য করছে। আমার খুব ভালো লেগেছে যে ফ্রেন্ডস টিভির তরফে এত সুন্দর একটি অনুষ্ঠান। অনেক জায়গাতেই কিন্তু আমরা এত সুন্দর অনুষ্ঠান দেখতে পাই না, মানে এত ভালো লেগেছে আমার, অসাধারণ একটি অনুষ্ঠান। আমরা আবারও অনুষ্ঠান রাখবো। আপনি কোথা থেকে এসেছেন যদি? আমি এসেছি বেহালার বরিশা থেকে। ধন্যবাদ দিদি। আমরা আছি ফ্রেন্ডস টিভিতে। আজকে
আমাদের রবীন্দ্র জয়ন্তী উৎসব চলছে। আজকে যারা রয়েছে শিল্পী বন্ধুরা তাদের সাথে কথা বলবো। প্রথমেই আমি আছি আরেকজন শিল্পী বন্ধুকে পেয়ে গেছি, নটরাজ নৃত্য গ্রুপ, মনীষা ঘোষ। মনীষা, নমস্কার সকলকে, আমি মনীষা ঘোষ। আমার কেমন লাগলো আজকের অনুষ্ঠান? আমাদের ভীষণ ভালো লেগেছে। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান করতে পারছি, আমরা বিগত 5 বছর ধরেই করছি, আমাদের 6 বছর পূর্ণ হবে, সুতরাং বলার মতো কোনো কিছুই নেই। খুব ভালো লাগছে। আপনারা সকলে আশীর্বাদ করুন আমার এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে, আমি যেন আরও অনেক দূর এগোতে পারি, এই কামনাই রাখি। খুব সুন্দর আজকে বাচ্চারা নাচলো তোমার, আমাদেরও খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভীষণ ভালো লাগবে এই আজকের এই নাচগুলো দেখে। একদম 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 একদম। আচ্ছা, আমি চাইছি যে আমার সকল স্টুডেন্টদের সাথে একবার ইন্ট্রোডাকশন করিয়ে দিতে। আচ্ছা, বলে দাও। আচ্ছা, নামটা বলো তোমরা, নামটা বলো। আমার নাম জিস্নিকা শীল। আমার নাম জয়িতা সরকার। আরশি কংসবণিক। আচ্ছা, নামটা বলো। অদিজা সরকার। রূপকথা বিশ্বাস। দেবাদিতা বৈদ্য। আচ্ছা, অদিজা মণ্ডল। মৃত্তিকা মণ্ডল। শ্রেয়া বণিক। ঐশী পাত্র। পর্ণা কংসবণিক। রায়শীল। সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের অনুষ্ঠান চলছে, এখনও আমাদের অনুষ্ঠান চলছে, এরপরে শিল্পীকে আবার ধরব। নমস্কার, আজকে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আমি সৃজিতা বটব্যাল সঞ্চালনায় আছি এবং থাকবো। আমার সাথে যে বাচিক শিল্পীকে আমরা পেয়েছি তার থেকে আমরা সমস্ত কিছু জানবো, তিনি কোথা থেকে এসেছেন এবং আজকে রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র উপস্থাপনা কেমন লাগছে সেই সমস্ত নিয়েই আজকে কথা বলছি। আসুন আমরা কথা বলে নিই আমাদের বাচিক শিল্পী শর্মিলা মাঝির সঙ্গে। নমস্কার শর্মিলা দি, আজকে শর্মিলা দিকে আমরা আমাদের সাথে পেয়েছি। শর্মিলা দি অসাধারণ উপস্থাপনায় আজকের এই সুন্দর 25শে বৈশাখের যে অনুষ্ঠান সেটি খুব সুন্দর করে পরিবেশন করেছেন। আপনার উপস্থাপনা কী ছিল আজকের অনুষ্ঠানে? আজকে আমার ছিল আমাদের কবি বিশ্বকবির সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। অসম্ভব সুন্দর উপস্থাপনা করেছেন উনি। আজকে আপনি এই পরিস্থিতিতে, আজকে যে আপনি এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাতে উপস্থিত হয়েছেন, ফ্রেন্ডস টিভির পর্দায় আপনি বলুন যে আপনার অনুষ্ঠান কেমন লাগছে? ভীষণ ভালো হচ্ছে, অসাধারণ বললেও বুঝি কম বলা হয়, কেননা কবিতা, গান, নৃত্যের যে অসাধারণ একটা মালা গাঁথা হয়েছে এখানে, এত সুন্দর, এরম আমি খুব কমই দেখেছি। প্রথম আমি এসেছি, চমৎকার অনুষ্ঠান। এখানে যে একটা ভাবের সম্মিলন, রবীন্দ্রনাথ যেমন চান যে ভাব, হৃদয়ের যে অনুভূতি, সেই অনুভূতির খুব সুন্দর প্রকাশ। প্রত্যেকে, যেমন সঞ্চালক, সঞ্চালিকা, প্রত্যেক শিল্পী অসাধারণ অনুষ্ঠান পরিবেশনা করেছে। আপনাকে অনেক ধন্যবাদ। ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আপনি যেমন আবৃত্তিকার, সেরকম তার সাথে আছেন বাচিক শিল্পীও, সঞ্চালনার মধ্যেও আছেন আপনি। তাই আপনাকে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে অনেক কুর্নিশ, আর এই রবীন্দ্র জয়ন্তীতে অনেক অনেক ধন্যবাদ জানাই দর্শক মহলকে, যারা আপনারা ফ্রেন্ডস টিভির সঙ্গে আছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আজকের এই অনুষ্ঠানকে উপভোগ করুন। তবে রবীন্দ্রনাথের সেই দু কথা না বললেই নয়, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। আসুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন আজকের অনুষ্ঠান। আজকে কথায় কথায় আমি আপনাদের সাথে সৃজিতা বটব্যাল শীল। এই পর্যন্তই। আবারও শুনে নেব অন্য কারোর অন্য কোনো মুহূর্তের উপস্থাপনা। নমস্কার। নমস্কার, আজ ফ্রেন্ডস টিভির পর্দায় আমি আপনাদের সাথে আছি সঞ্চালিকা সৃজিতা বটব্যাল শীল। আজকে আমার সঙ্গে আমি যে বন্ধুকে পেয়ে গেছি তার সাথে আমরা পরিচয় করে নেব। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সর্বরী সাহা। আপনি কোথা থেকে এসেছেন? আমি
এখানে কলকাতার দমদম থেকে এসেছি। আচ্ছা, আমরা সর্বরী সাহা ম্যামকে পেয়ে গেছি আজকে এত সুন্দর রবীন্দ্র স্মরণে অনুষ্ঠানে। ওনাকে পেয়েছি নৃত্যশিল্পী হিসাবে। অসাধারণ নৃত্য মহিমায় আমাদের মাতিয়ে দিয়েছেন। তাই তো রবি ঠাকুরের সেই দুলাইন না বললেই নয়, নৃত্য তোমার মুক্তির রূপ, নৃত্য তোমার ছায়া, প্রতিটা ধনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের মায়া। অসাধারণ রবীন্দ্র ভাবনা, আর সেই রবীন্দ্র ভাবনাকেই তুলে ধরেছেন আজকের অনুষ্ঠানে শামসের মল্লিক মহাশয়ের হাত ধরে আজকের এই সুন্দর অনুষ্ঠানের পদযাত্রা, পদচারণা। আজকে আমি জেনে নেব আমার সঙ্গে যে বন্ধু আছেন তার অভিজ্ঞতার কথা। আপনার কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম যে জন্মজয়ন্তী পালন হচ্ছে ফ্রেন্ডস টিভি এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে। আমার আজকে এই অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগলো। এই অনুষ্ঠানে যিনি রয়েছেন শামসের ভাইকে জানাই অনেক শুভেচ্ছা এবং এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর আমি আজকে এসে এখানে ভীষণভাবে আপ্লুত। খুব ভালো অনুষ্ঠানটি আজকে হলো। আমরাও আপনাকে পেয়ে ভীষণ ভীষণ আমাদের ভালো লেগেছে। এত গুণী একজন নৃত্যশিল্পী আছেন আমাদের সঙ্গে আমাদের ফ্রেন্ডস টিভির পর্দায়। তাই তো আমরা এরকমভাবেই একটু একটু করে এগিয়ে যাব, এরকম সমস্ত গুণী শিল্পীদের হাত ধরে, এবং এই শিল্পকে আমরা ছড়িয়ে দিতে পারবো বিভিন্ন মানুষের মনের মধ্যে। সেটা একমাত্রই সম্ভব ফ্রেন্ডস টিভির পর্দায়। আপনারা চোখ রাখুন ফ্রেন্ডস টিভির পর্দায়। এবং আজকের এই অনুষ্ঠান যার জন্য শামসের মল্লিক মহাশয়কে আজকে আমাদের তরফ থেকে অনেক অনেক কুর্নিশ, এবং রবীন্দ্রনাথ থাকুক আমাদের মননে, আমাদের স্মরণে। আসুন আমরা আবারও দেখতে থাকি এর পরবর্তী পর্যায়ের অনুষ্ঠান এবং উপভোগ করতে থাকি মননে হৃদয়ে। নমস্কার। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ফ্রেন্ডস টিভি আয়োজন করেছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান কথায় গানে রবি স্মরণ। তাহলে প্রত্যেকের অনুভূতি বা কীরকম লাগলো অনুষ্ঠান করে একটু জেনে নিই। দিদিকে পেয়েছি, আপনি তো আমাদের গান পরিবেশনা করে শোনালেন, আপনার কীরকম লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো অনেক দিন থেকে শামসের স্যার আমাকে আহ্বান জানিয়েছেন এখানে আসার জন্য। আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই যাবো আমি এখানে গান গাইতে। ভীষণ ভালো লাগে। রবীন্দ্র জয়ন্তী ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে যে ভীষণ ভালো লেগেছে অনুষ্ঠান। ভীষণ ভীষণ ভালো, মানে বলে বোঝাতে পারছি না। আরও যারা অপেক্ষা করছে যে ফ্রেন্ডস টিভি চ্যানেলে অনুষ্ঠান করবে, সেই দর্শকদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? তারা আরও ভালো করে তৈরি হয়ে এখানে আসবেন। নিশ্চয়ই ভালো প্রোগ্রাম হবে, আমরা এই কামনা করছি। বাহ, ভীষণ ভালো লাগলো। পেয়ে গেছে আমি আর একজন দাদাকে। আপনি যদি আপনার একটু কথাটা বলেন, কীরকম লাগলো অনুষ্ঠান করে আমাদের ফ্রেন্ডস টিভি চ্যানেলে? আমি এখানে 5 বছর অনুষ্ঠান করছি এবং অমিতাভ মুখার্জি, শামসের মল্লিক মহাশয় এদের আয়োজনে, এবং এরাই হচ্ছে কবিতা শামসের মল্লিক মহাশয়। এর আগে আমি অন্যান্য চ্যানেল ধরুন ফ্রেন্ডস টিভিতে করেছি গত সপ্তাহ 1 মে কবিগুরু রবীন্দ্রনাথের উদ্দেশ্যে, এবং তারপর এর আগে আমি চ্যানেল ভিশনে প্রোগ্রাম করেছি। এবং এত সুন্দর আয়োজন এবং এত সুন্দর স্টুডিও কমই আছে। তো যাই হোক, এনাদের যারা যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা যারা বাজান অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি, এবং এই অনুষ্ঠানে আপনারা সহযোগিতা করুন। এবং একটু এখানে অনুষ্ঠান করতে গেলে একটু রেওয়াজের প্রয়োজন আছে, এবং একটু নিজেরা তৈরি হয়ে অনুষ্ঠান করুন, তাহলে খুবই আনন্দ পাবেন। এই বলে আমি এই চ্যানেল কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, এভাবেই গানের সাথে থাকবেন। নিশ্চয়ই আমি আছি সবসময়। একদম, আমরাও আপনার পাশে আছি। নমস্কার, ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনার মুখ থেকে আপনার নাম শুনে নেব। আমার নাম শুভজিৎ বোস। আমরা শুভজিৎ দাকে পেয়েছি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে। দাদা, কেমন লাগছে এখানে এসে? প্রত্যেক বছরই আমি শামসেরদার আমন্ত্রণে আসি, খুব ভালো লাগছে এখানে এসে। আর আজকের অনুষ্ঠানটা হচ্ছে কথায় গানে রবি স্মরণ। তো রবীন্দ্রনাথ, আমরা তো বাঙালি, আমাদের জীবনে প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। সেই বিরহ, দুঃখ, আনন্দ, প্রেম, বেদনা সবেতেই রবীন্দ্রনাথ আছে আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। আমি এসছি, অনেক নিয়ে এসে দেখছি অনেকে ভালো পারফরমেন্স করছে। রবীন্দ্রনাথের
গানের সঙ্গে নাচও হচ্ছে, খুব ভালো লাগছে। আপনিও একটা গান শোনালেন আমাদের, যেটা আমাদের ভীষণ ভীষণ ভালো লাগলো। বিগত অনুষ্ঠানেও আপনার গান শুনেছি, কিন্তু আরও একবার শুনলাম, আরও একবার গান শোনার মধ্য দিয়ে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হলো। দাদা, আপনার কেমন লাগলো? আমারও খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে, এবং আমি চাই যে সবাই সর্বাঙ্গীনভাবে এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুক। আর আমার অনুরোধ রইল, সবাই গানে গানে আজকের দিনটা অনুষ্ঠানে ভরিয়ে তুলুক, রবীন্দ্রনাথকে স্মরণ করে। আপাতত আগামীর পরিকল্পনা, অনেক কাজ আছে হাতে, দেখা যায়। আর খুব শীঘ্রই আমি আবার আসছি ফ্রেন্ডস টিভির অনুষ্ঠানে, আপনারা সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আপনারা আছেন ফ্রেন্ডস টিভির সাথে, আমি আপনাদের বন্ধু সুমিতা। আজকে আমাদের অনুষ্ঠান চলছে রবীন্দ্র জয়ন্তী উৎসব। ফ্রেন্ডস টিভি আজকে এটা কাভারেজে রয়েছে। আজকে আমাদের সাথে যে শিল্পী বন্ধু আছে তার সাথে একটু কথা বলে নেব। আজ অনুষ্ঠান করেছে। তুমি কোথা থেকে এসছো যদি বলো? নমস্কার, আমি শারণী ভট্টাচার্য, আমি এসছি নিউ আলিপুর ট্রায়াঙ্গুলার পার্ক থেকে। অসাধারণ, মানে এক কথায় বোঝানো যাবে না আমার কতটা ভালো লেগেছে। এর আগে আমি ফ্রেন্ডস চ্যানেলেও প্রোগ্রাম করে এসেছি, এবং আজকে যে রবি ঠাকুরের যে শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রাম, অসাধারণ, মানে ভাষায় ব্যক্ত করা যাবে না। এত সুন্দর সকলের অনুষ্ঠান হচ্ছে এখানে, নানান রকম অনুষ্ঠান, নাচ, গান, কবিতা, আমি নিজেও গান গেয়েছি, খুব সুন্দর, অসাধারণ, কনসেপ্টটাই অসাধারণ। বৃষ্টির মধ্যেও আমরা আজকে এই যে আনন্দ জায়গাটা কাটালাম, আমার আশা করি আমাদের তো ভালো লাগছেই, তোমাদেরও আমরা সকল শিল্পীদের আমরা কাছে পেয়েছি। এর থেকে বড় পাওয়া আমাদের কিছু নেই। আমরা সবসময় শিল্পী বন্ধুদের সাথে আছি, তাই আমাদের বন্ধু তোমার পাশেও আছি, এই হেডিংসটা আমরা রাখছি ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে। সুতরাং সবাইকে আবার আন্তরিক আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান রাখছি।